নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 1-এর যে বাংলার প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগের একে যে প্রশ্নটি আছে, নাটোরের মহারাজার নাম রবীন্দ্রনাথ, জগদীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ, জানকীনাথ। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে জগদীন্দ্রনাথ। পরে দেখো 2 নম্বরে যে প্রশ্নটি আছে, এখানেকে বলা হয়েছে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছে কি নেয়? গাছে পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই। এই সব কটি হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, মাথা বা হাত নেড়ে কাছে আসতে বলার এই ভঙ্গিগুলিকে বলা হয় প্রায় ভাষা, ভাষা, শব্দ, পদ। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে প্রায় ভাষা। পরে যে প্রশ্নের ক্রিয়া শব্দের অর্থ কী? ক্রিয়া শব্দের অর্থ হলো কাল, সময়, কাজ, বর্তমান। তো দেখো, ক্রিয়া শব্দের অর্থ হলো কাজ। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলছে একটি সংজ্ঞাবাচক বিশেষ্য হলো শ্রীচৈতন্য, নদী, পাহাড়, সমুদ্র। এখানে শ্রীচৈতন্য হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলছে দেখিস আমাদের ভুলিস নে। এটি একটি আবেগসূচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, নির্দেশক বাক্য, প্রশ্নবাচক বাক্য। তো দেখো, এখানে না ভুলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, সেই জন্য এটা অনুজ্ঞাবাচক বাক্য হবে। অর্থাৎ কোনো কিছু অনুরোধ করা বোঝালে সেক্ষেত্রে অনুজ্ঞাবাচক বাক্য বাক্য হবে। এখানে যেহেতু নির্দেশ, আদেশ, উপদেশ বোঝাচ্ছে না, সেই জন্য এটা নির্দেশক বাক্য হবে না আর প্রশ্নবোধক বাক্যও হবে না। পরে দেখো কি আছে, 2-এর 1-এর যে প্রশ্নটি আছে, বকু কোথায় বসে খেলা করছিল? বাড়ির বাইরে রোয়াকে রোয়াকে বসে খেলা করছিল। পরে দেখো, নাটোরে কি হবে? নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্স হবে। নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্স হবে। তোমরা যদি লেখাগুলো বুঝতে একটু অসুবিধা হয়, আমি বলে দিচ্ছি, সেখান থেকে তোমরা শুনে লিখে নাও। পরে দেখো, প্রভিন্সিয়াল কনফারেন্স কথার অর্থ হচ্ছে প্রাদেশিক সম্মেলন। পরে দেখো যেটা আছে 3-এ দেখো যে প্রশ্ন, মাচানের পরে কি আছে? মাচানের পরে আছে সিমলতা, সিমলতা আর লাউ কুমড়োর ঝাড়। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কেবল প্রান্তর জানে তাহা। প্রান্তর কি জানে? কবি হৃদয়ে যে গল্প কাহিনী স্বপ্ন ঘর বেঁধেছে সেটি প্রান্তর জানে। সর্বজয়া অপুর জন্য কী ভাজছিল? চাল ও ছোলা ভাজছিল। পরে যে প্রশ্ন, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? কথাটি কে বলেছিল? লক্ষণ মহারাজের ছোট ভাইয়ের স্ত্রী। তো দেখো বন্ধুরা, এই ক্লাসগুলিতে শুধুমাত্র আমরা 1 নম্বরের যে প্রশ্নগুলি আছে সেগুলি সব সমাধান করে দিয়েছি এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর একেবারে সঠিক করে করে দেওয়া হয়েছে। পরে দেখো 2-এর সেটে যে আছে, বলছে আমি অভিভাবক মাত্র, বক্তা হলেন বেনি, রমা, রমেশ, আকবর। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো রমা। পরে দেখো 2 নম্বর যে প্রশ্ন, ডিঙিটি বাঁধা আছে হিজল গাছে, বট গাছে, জাম গাছে, পাইন গাছে। এটি হিজল গাছে হবে। এখনও তাহারা বোঝেনি হেথায় পরীরা, মেঘেরা, মানুষ, পাখিরা বসত করে। তো এখানে মানুষ। পরে দেখো 4 নম্বরে যে প্রশ্নটি আছে, এখানে কি বলা হয়েছে? স্বয়ং জমিদার এসে হাজির। নিম্নরেখা পদটি হচ্ছে সাপেক্ষ সর্বনাম, আত্মবাচক সর্বনাম, ব্যতিহার সর্বনাম ও সাকল্যবাচক সর্বনাম। এটি হচ্ছে আত্মবাচক সর্বনাম। স্বয়ং জমিদার এসে হাজির, এই স্বয়ং অর্থাৎ নিজেকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা আত্মবাচক সর্বনাম। স্বয়ং কথাটা দিয়ে নিজেকে বোঝায়, সেই জন্য এটা আত্মবাচক সর্বনাম হয়েছে। পরে দেখো, এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়ই। নিম্নরেখ পদটি অর্থাৎ তোটা কি হচ্ছে? সংযোজক অব্যয়, প্রশ্নবোধক অব্যয়, আলংকারিক অব্যয়, আবেগসূচক অব্যয়। এটা হচ্ছে আলংকারিক অব্যয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে বলে ধাতু, প্রত্যয়, বিভক্তি, কাল। তো দেখো, ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে বলা হয় ধাতু। পরে যে প্রশ্নটি আছে দেখো, গাছের কথা রচনাটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অব্যক্ত প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
বকুর মায়ের নাম কি? নির্মলা। পরে দেখো, গড়াই নদীর তীরে কবিতাটি কার লেখা? পল্লী কবি জসিমউদ্দিনের লেখা। পরে একটি বেওয়ারিশ ভিখারি, বেওয়ারিশ শব্দের অর্থ হলো দাবিদার নেই এমন। পরে যে প্রশ্নটি আছে দেখো, অপু কাকে শকুনের ডিম এনে দিতে বলেছিল? অপু রাখালকে। পরে দেখো, বাক্য পরিবর্তন করো, সেই কেবল হাসলো না। এটা না বাচক আছে, অর্থাৎ না অর্থক আছে, এটাকে ইতিবাচক করতে হবে। সেক্ষেত্রে সে ছাড়া বাকি সকলে হাসলো, এটি ইতিবাচক হলো। তো দেখো বন্ধুরা, এই ক্লাসে আমরা যে এক মডেল কোশ্চেন পেপার 1 ও 2 এর যে 1 নম্বরে যে প্রশ্নগুলি ছিল সেগুলির সমাধান করে দিয়েছি। বাকি এই প্রশ্নগুলো তোমরা সহায়িকা বই পেয়ে যাবে। যদি তোমাদের অসুবিধা হয় বলবে, পরের ক্লাসে আমরা এগুলো করে দেবো।